জানে যে আমার নামে কি ধরনের প্রপার্টিজ আছে। সচিব ও শিক্ষক দম্পতির একমাত্র সন্তান এই মেয়েকে বাবা মা মারা যাওয়ার আগে তাদের সব সম্পত্তি লিখে দেন। সাবেক সচিব বাবার সূত্রে 2008 সালে পরিচয় হয়েছিল রাজুকের চতুর্থ শ্রেণীর কর্মচারী দেবাশিস কুমার সাহার সঙ্গে। দেবাশিস সব সম্পত্তি আত্মসাতের পরিকল্পনা করেন। মেয়েটির স্বামীর সঙ্গে তার বিভেদ তৈরি করে তালাকের ব্যবস্থাও করেন। আমাদের মধ্যে একটু প্রবলেম ছিল, সেই জিনিসটা ও বাড়িয়ে আমাদের দুজনের মধ্যে ডিভোর্স করায় ফেলে। ডিভোর্স করার পরে ওই আপনার হচ্ছে আমার এক্স হাজব্যান্ডের নামে নারী নির্যাতন কেস দেয়। আমি সেই জিনিসটা বাধা দিতে গিয়েও আমি বাধা দিতে পারি নাই। তারপর হচ্ছে আপনার এরপরে সে ওদের বাসা, মানে আমার এক্স হাজব্যান্ডের বাসা, আমাদের মিউচুয়ালি ডিভোর্স হয়ে গেছে, সেটা সে ওখানে গুন্ডা পাঠায়, বিভিন্নভাবে ওকে এক্সপ্লয়েট করে। মানে জানো ও আমার সাথে আরও চেতে যায়, আরও খেপে যায়। তারপরে হচ্ছে মানে সম্পর্কটা আরও যেন খারাপ হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার সে ওখান থেকে একটা কোথায় যেন নারায়ণগঞ্জের দিকে না কোন দিকে সে মেয়ে করে সে নিজে 6 লাখ টাকা, তার একটা লয়ার আছে আপনার কামাল নামে, তার আপনার এদেরকে দিয়ে সে মেকানিজম করে আপনার হচ্ছে 6 লাখ টাকার বিনিময়ে যে রেপ কেস দেয়, অন্য কোনো মেয়ে দিয়ে সে রেপ কেস দেওয়াইছে। সব কিছুতেই হচ্ছে আরও মানে দিন দিন শত্রুতা আমি করার জন্য। তো এরকম করে ভাইয়া পরে আমি যখন একা হয়ে যাই, যেহেতু আমার কেউ নাই, তখন আমার ফ্ল্যাট আপনার 3টা রাজুকের প্লট কেনার জন্য প্রায় 7 কোটি টাকার যে অ্যাসেট, সেটা হচ্ছে আপনার এখন বর্তমানে ভ্যালু আছে আপনার 12 কোটি টাকার উপরে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। 3টা প্লট, আমার 150 ভরি গোল্ড, আমার গাড়ি, আমার ফ্ল্যাট, এই সব কিছু বিক্রি করে রাজুকে আমি ইনভেস্ট করেছি। 3টা প্লটের কোনোটাই এখন আমি পাই নাই। তারপরে শুধু সেইটা না, সে এর পরে হচ্ছে আপনার ইনভেস্ট করার পরে যখন আমি কিছুদিন আগেই বিয়ে করেছি, তা আমি যখন বিয়ে করি, সে বিয়ে করার পরে সে আমার বর্তমানে হাজব্যান্ডকে সে হচ্ছে আপনার করে এসে সে হচ্ছে আমার বিয়ে করার পরে সে বাসায় আসছে প্লটের একটা কাগজের জন্য। এসে সে হচ্ছে সে ফ্যানের সাথে হচ্ছে আপনার যে কাঁথা প্যাঁচায়, ছবিও আছে সেগুলার, কাঁথা প্যাঁচায় সে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। সে নিজেও মারা যাবে, সে আমাকে মেরে ফেলবে যদি আমি ডিভোর্স না দিই। তারপর সে রেপ করে। সে রেপ করার পরে সে হচ্ছে সে ছবি তুলে আমি দৌড়ায় পালাচ্ছি, সেইটা সে ছবি তুলে ব্ল্যাকমেল করে জমিগুলো সব নিয়ে গেল। এখানেই থামেননি দেবাশিস। ভুক্তভোগী নারীর প্রায় 7 কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেন। প্রায় 7 কোটি টাকার যে অ্যাসেট, সেটা হচ্ছে আপনার এখন বর্তমানে ভ্যালু আছে আপনার 12 কোটি টাকার উপরে। 3টা প্লট, আমার 150 ভরি গোল্ড, আমার গাড়ি, আমার ফ্ল্যাট, এই সব কিছু বিক্রি করে রাজুকে আমি ইনভেস্ট করেছি। 3টা প্লটের কোনোটাই এখন আমি পাই নাই। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে হাল ছেড়ে দেয় মেয়েটি, করেন দ্বিতীয় বিয়ে। এখান থেকেও মেয়েটিকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা। দ্বিতীয় স্বামীর বিরুদ্ধেও মিথ্যা মামলা দেয় দেবাশিস। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। তার কিছু বন্ধু আছে যারা ড্রিঙ্কস করে সন্ধ্যার পরে, তারা সবাই জড়িত। কিছু পুলিশের কিছু লোক আছে SI লেভেলের, প্লাস আপনার হচ্ছে গিয়া রাজুকের কিছু চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আছে, তারাও এটার সাথে জড়িত। ইভেন হচ্ছে গিয়া যখন তারা বললো না, তারা আমাকে ডাইরেক্ট অডিও কল, তার রেকর্ডিং আছে, যে আমার বলে যে 1 মাসের মধ্যে আমাকে ঢাকা ছাড়া করবে। আমি কিভাবে 1 মাসের মধ্যে, মানে 1 মাসের বেশি ঢাকায় থাকি, সেটা তারা দেখে নেবে। এরপরে যে মামলা শুরু করলো, এখন মামলাটা দিয়েছে আমি নাকি তাকে, মানে রাজুকের প্লট কিনতে গেছিলাম তার কাছে, রাজুকের প্লট কিনতে যেয়ে তাকে আমি ভুয়া কাগজপত্র দিয়েছি। আসলে তার সাথে আমার কোনো দিন পরিচয় নাই, কোনো রাজুকের কোনো মানে কোনো কিছুই তার কাছে আমি কিনতে যাই নাই। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের চতুর্থ শ্রেণীর কর্মচারী দেবাশিস কুমার সাহার বিরুদ্ধে একাধিক নারী অভিযোগ করেছেন ডিবি কার্যালয়ে। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ এবং সেই ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে হাতিয়ে নিয়েছেন সম্পত্তি। চলতি মাসের 6 তারিখে রাজুকের অনুমতি ছাড়াই দেবাশিস নেপালের ক্যাসিনোতে যান জুয়া খেলতে। সেখানে তিনি 23 দিন জেলও খাটেন। তার সম্পর্কে এসব তথ্য জানতে পেরেছে গোয়েন্দারা। অনেক মেয়ের সাথে সে নানান ধরনের মানে রেপের মতো অনেক ঘটনা ঘটেছে, আমরা সে কমপ্লেনও পেয়েছি। কিছুদিন আগে একটা রেপের মামলায় সে জেলও কেটেছেন। তাছাড়া আমরা এটাও শুনেছি যে কিছুদিন আগে সে নেপালে মানে জুয়া খেলতে গিয়ে প্রায় 60-70 লাখ টাকা হেরে যখন বাংলাদেশে ফিরছিলেন, নেপাল এয়ারপোর্ট তার কাছে অনেক ডলার ছিল, তারা আটকে রেখেছিল। তো 23 দিন জেল কেটে সেখান থেকে হাজিরা না দিয়ে জরিমানা হয়েছে, জরিমানা না দিয়ে সে পলায় বাংলাদেশে এসেছে।
এবং আমরা শুনেছি সে কোনোদিন নেপালে যে যায় সেখান থেকে কোনোদিন রাজুকের মানে যে যে অনুমতি নেওয়া যাওয়ার দরকার সেটাও করে নাই। তা বিভিন্ন অভিযোগ আমরা পেয়েছি এবং সেগুলো আমরা তদন্ত করছি, তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেবাশিস সাহাকে গ্রেফতারের চেষ্টা করছে ডিবি পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।